আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ক্লাসের মধ্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। এটা আসলে আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যে কোনো একটা বোর্ডের মধ্যে এই প্রশ্নটা প্রায় সময় আসে, ঠিক আছে? তো আমরা এটা আজকে সমাধান করি। দেখো আমার ক নম্বরে কি বলছে স্যার, সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলছে আমার কি দেওয়া আছে a = 45 ডিগ্রি হলে প্রমাণ করতে দিব 2 - 10a/1 + 10 স্কয়ার = sin স্কয়ার a। তাইলে আমি প্রথমে দেওয়া আছে লিখলাম a সমান 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে প্রমাণ করতে দিব, যেহেতু আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম কি 2 - 10a/1 + 10 স্কয়ার a, ঠিক আছে? এটার মান আগে বা করবো। তাহলে এর জায়গায় প্রথমে আমি এর মান লিখলাম, এর মান কত 45 ডিগ্রি, এখানে যেমন আছে তেমন এর মান 45 ডিগ্রি এখানে বসাইলাম আগের মতো সেম। এখন আমরা জানি tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান হচ্ছে আমার 1, এখানেও সেম tan 45 ডিগ্রির মান 1, এখানে যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিতে হইব। তাহলে 2 থেকে 1 গেলে কত 1, আর 1 এখানে থাকবো 1, আর এখানে 1 এ স্কয়ার যেহেতু আছে 1 1ই হইব, ঠিক আছে? তাইলে দেখো এখানে হইল কি আনসারটা 1/2 রাইট হ্যান্ড সাইডও আমার কি হইব 1/2 হইতে হইব। হয়েছে কি সাইন স্কয়ার এ দেখাইতাম, তাহলে সাইন এর মান কত, এর মান হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান আমরা জানি হতো 1/√2। এখানে দেখো যেহেতু স্কয়ার আছে স্কয়ার জায়গায় স্কয়ার দিলাম। এখন দেখো 1 এর উপরে এখানে কি আছে স্কয়ার আছে, √2 এর উপরে কি আছে স্কয়ার আছে। তাইলে আমরা 1 কি লিখবো, এখানে 1 লিখবো, আর রুটের স্কয়ার আমরা জানি কি হয় কাটা যায়। তাহলে দেখো আমাদের বাম পক্ষের মান বাড়িয়েছে কত 1/2, ডান পক্ষেরও মান বাড়িয়েছে কি 1/2। তারপরে আমরা শেষে কি লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। যেহেতু এটা প্রমাণ করতে কইছে যার কারণে আমরা কি লিখবো প্রুভড লিখবো, আর যদি দেখাও যে হয় তাইলে আমরা শোড লিখবো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। যারা বুঝতেছো কম বা কম বুঝো পারো না এইসব প্রশ্ন তোমরা কমেন্ট সেকশনে বলবা তোমরা মানে কোন জায়গায় বুঝো না, ঠিক আছে? ওকে, তোমরা কমেন্টে বলবা, আর ক্লাসটা মনোযোগ সহকারে সবাই দেখবা, ঠিক আছে? তারপর দেখো খ নম্বর কি বলছে স্যার, বলছে কি প্রমাণ করে যে p² = c। তাইলে p এর মান দেওয়া আছে আমার cosec θ + cot θ, আর c এর মান দেওয়া আছে sec θ + 1/sec θ - 1। তাইলে আগে আমি দেওয়া আছে p এর মান আর c এর মানটা লিখমু, তখন আমার অঙ্কটা করতে সুবিধা হইব। দেওয়া আছে লিখলাম p = কত cosec θ + cot θ, ঠিক আছে? আর q সমান c সমান দেওয়া আছে কত sec θ + 1/sec θ - 1, ঠিক আছে? তাইলে এখন দেখো আমি লেফট হ্যান্ড সাইড লিখবো কি p²। আমরা জানি p এর মান কত আছে cosec θ + 1, তাহলে p এর মানটা এখানে বসাইলাম, আর স্কয়ার যে আছে এটা কিন্তু হোল স্কয়ার, আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো হোল স্কয়ার, ঠিক আছে? এখন আমরা জানি কি cosec θ এটা বিপরীত সূত্র কি জানি আমরা sin θ। আমরা জানি sin θ বিপরীত সূত্র কি 1/cosec, cosec θ সমান কি 1/sin। তাহলে এখানের মধ্যে আমরা কি লিখতে পারি, এই সূত্রটা লিখতে পারি 1/sin θ। আর এখানে আমরা জানি cot θ এর দুইটা বিপরীত সূত্র আছে, একটা হলো cos θ/sin θ, আর একটা হচ্ছে 1/tan θ। তাহলে এখানে যেহেতু আমরা sin পাইছি যার কারণে আমরা কি লিখবো cos θ/sin θ লিখবো। ট্রিগোনোমেট্রি কিন্তু আসলে এমন একটা চ্যাপ্টার, তুমি যে কোনোভাবে সূত্র বসাইলে কিন্তু আসলে অঙ্ক মিলতো না, সূত্র বুঝে বসাইতে হয়, ঠিক আছে? এবার কোনটার সাথে কোনটা মিল আছে, মিল থাকলে যেটার সাথে এটা মিল থাকলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। এটা খুব কেয়ারফুলি লিখতে হইব, ঠিক আছে? তাহলে দেখো এখন sin θ দুইটা থেকে আমি কি করবো লসাগু নিমু, sin θ থাকবো, আর এখানে কি লিখবো তারপর sin θ ভাগলে 1 থাকে, ঠিক আছে? আর sin θ বলে 1 থাকে, 1 এর লগে cos গুণ দিলে cos θ থাকে, ঠিক আছে? এখন দুইটার উপরেই কিন্তু কি আছে স্কয়ার আছে, ঠিক না? তাইলে এখন কি করবো
আমরা আলাদা আলাদা করে সেপারেশন করব 1 প্লাস cos থিটা হোল স্কয়ার আর এখানে sin স্কয়ার থিটারে আলাদা করে আমি লিখলাম, ঠিক আছে। এখন দেখো, এখন এইটারে আমরা সূত্রের মতো sin স্কয়ার থিটা এটা যেমন আছে তেমন আগে লিখি 1 প্লাস cos স্কয়ার থিটা যেমন আছে তেমন, আর sin স্কয়ার থিটা সূত্র কি জানি আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো এটা কিন্তু আসলে হোল স্কয়ার ছিল, ঠিক আছে। ওকে, এখন এটা দেখতে কোন সূত্রের মতো লাগে, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রের মতো লাগে, আর এটা আমরা দুইবার লিখতে পারি যেহেতু হোল স্কয়ার আছে। এখানে অনেক সময় একটা খেয়ালে লাগবা যেটা তো আবার a প্লাস হোল স্কয়ার সূত্রের মতো বর্গমূলের সূত্রের মতো লাগে, কিন্তু এটা এই সূত্রে ব্যবহার করলে অঙ্কটা আসলে কিন্তু মিলতো না, ঝামেলা লাগবে, ঠিক না। তাহলে এটা আমরা হোল স্কয়ারটা হলো দুইবার লিখতে পারি, যেহেতু আমি এখানে দুইবারই লিখলাম। আর এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে 1 হচ্ছে আমার a, cos থিটা হচ্ছে b, তাহলে লিখলাম কি 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা। এখন দেখো এটা প্লাস প্লাস থাকলে সেই মিশ কাটা যায়, গেল কাটা, তাহলে কি এখানে 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। এখন আমার দেখো মান বা করতে কইছে কি c সমান দেখাইতাম, c এর মান দাও, c এর মান কিন্তু আমার বাই করতে হইব। তাইলে এখন আমরা জানি cos থিটার বিপরীত সূত্র কি 1 বাই sec থিটা, এই সূত্রটা আমি এখন বসাইলাম দুনো সাইডের মধ্যেই সেম 1 বাই sec থিটা। এখন আমরা কি করব, লসাগু নিব, ঠিক আছে। লসাগু এটা এই সাইড মুছি আমি, স্যার এই সাইড মুছলাম। তাইলে লসাগু যদি আমি নেই, তাইলে দেখো উপরে sec থিটা রাখবো, লসাগু হইব sec থিটারে যদি 1 দিয়ে আবার sec থিটাই রাখবো, sec থিটার সাথে 1 গুণ দিলে আবার sec থিটা হয়, প্লাস sec থিটা বললে 1 থাকে, 1 থাকবে, ঠিক আছে। সেম sec থিটা হইলো আমার কি লসাগু, ঋণে যাবো কি sec থিটা, ঋণে যাবো মাইনাস 1। এখন এটা ভাগ আকারে আছে না, ভাগ থাকলে আমরা জানি কি গুণ হয়ে যাব, আর গুণ হইলে পরে কি হয় এই লব যায় হরে, নিচের যে এটা থাকবো মানটা থাকবো, এটা লব যাইব হর, হর যাইব লব, তাহলে দেখো এটা উপরে চলে গেছে, এটা চলে আসবে নিচে, মানে হরে চলে আসবে, ঠিক আছে। অন্তত এটা যাইব হাঁটা, তাহলে কি স্যার sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1 ইকুয়াল টু, এটা আমরা কি এটাই হয়েছে আমার বাই করতাম, সি এর মান আমরা কিন্তু অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। তারপর লাস্টে শেষে কি করবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি লিখবো রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে কইছে যখন প্রুফ লিখবো, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো আমরা গ নম্বর প্রশ্নটা এখন শুরু করবো। না বুঝলে তোমরা কমেন্ট সেকশনে বলবা, স্ক্রল করে করে টাইমে তোমরা ইউটিউবের ভিডিওটা দেখবা, তখন দেখবা আসলে অঙ্কটা ইজি আছে, এত কঠিন কিছু না, ঠিক আছে। তারপরে দেখো এই নম্বরের মধ্যে গ নম্বরের মধ্যে আমার কি বলছে স্যার, গ নম্বর অঙ্কের মধ্যে আমার বলছে কি হয়েছে কি p বাই q সমান 2 মাইনাস রুট ওভার 3, 2 মাইনাস রুট ওভার 3 বাই 2 প্লাস রুট ওভার 3 দেওয়া আছে। এবং থিটা সূক্ষ্মকোণ, আমরা জানি সূক্ষ্মকোণ কাকে বলে, সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি চেয়ে বড় এবং 90 ডিগ্রি চেয়ে ছোট কোণকে কি বলে, সূক্ষ্মকোণ বলে। অর্থাৎ আমরা থিটার মানটা 0 ডিগ্রি চেয়ে বড় হইতে দিব, আবার 90 ডিগ্রি চেয়ে ছোট হইতে দিব, 90 ডিগ্রি হইলে কিন্তু এটা গ্রহণযোগ্য হইতো না, ঠিক আছে। তাইলে আমরা প্রথমে এটা শুরু করি। প্রথমে দেওয়া আছে আমার এই অঙ্কের মধ্যে আমার কিসের মান লাগবো, পি আর কিউ এর মান লাগবো, সি এর মান এখানে লাগতো না, ঠিক আছে, যেহেতু সি এর কোনো উপাদান দিছে না, ঠিক আছে। তাহলে পি সমান হতো কোসেক থিটা প্লাস কট থিটা, আর কিউ এর মান হতো কোসেক থিটা মাইনাস কট থিটা। এখন দেওয়া আছে কত, এটা সমান পি বাই কিউ সমান দেওয়া আছে কত 2 মাইনাস রুট ওভার 3 বাই 2 প্লাস রুট ওভার 3। তাইলে আমি কি করবো, প্রথমে পি এর মান বসাইব, পি এর মান কত এখানে কোসেক থিটা প্লাস কট থিটা, আর এখানে কিউ এর মান কত কোসেক থিটা মাইনাস কট থিটা, আর এখানে 2 মাইনাস রুট ওভার 3 যেমন আছে তেমন, আর এখানে 2 প্লাস রুট। এখন কি করবো স্যার, এখন আমরা এখানের মধ্যে আমরা জানি যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজন মানে কি আমরা জানি, যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর আর লব বিয়োগ হর, ঠিক আছে। তাইলে দেখো এখানে আমার লব আছে কি কোসেক থিটা, তাইলে লব আমি লিখলাম লব, এখন যোগ করতে হবে লব যোগ হর,
আর এখন দেখো লব বিয়োগ হর, এটা হচ্ছে আমার লব বিয়োগ হচ্ছে হর। এখানেও সেম লব যোগ হর, লব বিয়োগ হর। বুঝছো এটা কিভাবে, এই লাইনটা কিভাবে আসলো? আমরা জানি এখানে বিয়োজন করছি, লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখন ব্র্যাকেটটা তুলমু, প্লাসে প্লাসে কি হয়, প্লাস প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এইখানেও সেম প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এখানে দেখো এখানের মধ্যে কট থিটা প্লাস মাইনাস কাটা, কোসেক থিটা প্লাস মাইনাস কাটা, আর এখানের মধ্যে √3 প্লাস মাইনাস কাটা, আর এখানের মধ্যে দেখো 2 প্লাস মাইনাস কি কাটা যাব। ঠিক আছে, এখন দেখো এখানের মধ্যে থাকে কি 2 কোসেক থিটা বাই এখানে থাকবো কি 2 কট থিটা ইকুয়াল টু এখানে থাকবে 4, এখানে থাকবে কি -2/3। ঠিক আছে, এখন দেখো এটা কাটাকুটি যায়, 2 2 4 আর এখানে 2 থাকলো, তাহলে এখানে থাকলো কি কোসেক থিটা বাই কট থিটা ইকুয়াল টু 2/√3। এখন আমার থিটার মানটা আগে বার করতে হবে। থিটার মান বার করতে গেলে এখানের মধ্যে কি করতে হবে, বিপরীত সূত্র ব্যবহার করতে হবে। আমরা জানি কি কোসেক থিটার বিপরীত সূত্র কি স্যার, 1/sin থিটা, আর কট থিটার বিপরীত সূত্র দুইটা, একটা হচ্ছে 1/tan থিটা আর একটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। যেহেতু এখানে সাইনের মান উপরে পাইছি তাইলে cos থিটা বাই sin থিটা ব্যবহার করতে পারি, তখন সহজে আমার অঙ্কটা কিন্তু মিলবো। এইটা যেমন আছে তেমনই রাখলাম, বাঘ আছে না, বাঘ তাহলে কি হইব, গুণ হইব, আর এখন এটা গেল উপরে, লব গেল হরে, হর গেল লবে। ঠিক আছে, এখন তো এটা কি কাটা, এখন তাহলে কি 1/cos থিটা। এখন 1/cos থিটা আমরা জানি কি কোন বিপরীত সূত্র কি, 1/cos থিটা মানে sec থিটা। ঠিক আছে না, এখন sec থিটা 2/√3 হচ্ছে sec থিটার মান আমার বাইরে। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। sec থিটার মান কত বাইরলো, 2/√3। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি তোমরা না বুঝে থাকো, কম বুঝো, আমরা কমেন্ট সেকশনে বলবা। ঠিক আছে, তোমাদের কোন কোন চ্যাপ্টারের সমস্যা, কোন কোন অঙ্ক কম বুঝো, এগুলা কমেন্টে বলবা। আমরা পরবর্তীতে এই অঙ্কগুলা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।